अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার বোনের জন্য আমি ভগবানের সাথেও লড়াই করতে পারি, তুই আবার কে? আর আমি আমার মায়ের জন্য সবাইকে মেরে ফেলতে পারি। মা যা বলবে না আমি তাই করব। দাদা, সাবাস অর্জুন। দাদা, মনে করো যখন আমরা ছোটবেলায় কানামাছি খেলতাম তখন কিভাবে তুমি আমার আওয়াজ শুনে আমাকে খুঁজে বের করতে? কিছু ভুলে শুধু মন দিয়ে খোঁজার চেষ্টা কর ওকে। মহাভারতে অর্জুন জিতেছিল, এখনো তুই জিতবি। দাদা, 2 তাল আগে পাতাল, যাও। আমার সাথে জেতার জন্য তোর বেঁচে থাকাটা খুব প্রয়োজন। বল, মানছিস তো? হেরে গেছিস তুই। ঠিক আছে, দেওয়াল তৈরি হবে না, আর আমার প্রাণ বাঁচানোর ঋণ খুব তাড়াতাড়ি শোধ করে দেব আমি। बंधन जग में अनोखो जैसे सुभद्रा श्याम, जैसे सुभद्रा श्याम। दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन।
হলুদ চন্দন না মা, লঙ্কার প্রলেপ লাগাও আমার কাটা জায়গায়, যাতে এই আঘাতগুলো তাজা থাকে। আর এখান থেকে পাওয়া কষ্ট প্রতিটা মুহূর্তে যাতে আমার হাড়ের স্মৃতি ভুলতে না দেয়। তাই নে, এই লঙ্কা বাটাটা আমার গায়েও লাগিয়ে দে, কারণ আজ তুই আমার জন্য হেরেছিস। রাগের মাথায় বুদ্ধি থাকে না, আর এই ভাই বোনকে আমাদের বুদ্ধি দিয়েই মারতে হবে। আমরা শত্রুর ডেরায় ঢুকে পড়েছি, আর জয়ও আমাদের থেকে খুব দূরে নেই। আজ যা হলো সেটার শোধও নেওয়া যাবে, আর তোর বাবার সাথে যা ঘটেছে তার প্রতিশোধও। আরে প্রহ্লাদ, আরে জল নিয়ে আয়, চোখে কিছু পড়েছে। দে দে, আর একটু ঢাল। তোয়ালেটা দে দে। ধন্যবাদ, চোখে কিছু একটা পড়েছিল। আপনি কে? কি যায় আসে? আপনি সাহায্য চাইলেন আর আমি সাহায্য করে দিলাম, এতটুকুই যথেষ্ট নয়? জিজু কঙ্গনা, আমি তোকেই কল করছিলাম। কেমন আছিস? খুব ভালো। কোনো অসুবিধা হয়নি তো আসতে? না। শিবা, ও কঙ্গনা, কনক দিদির নিজের একমাত্র ছোট বোন, আর তোমার একমাত্র শালি, আর আধিক ঘরওয়ালি। না না না, ভয় পেও না, আমি তোমার লাভ ওঠাবো না। ও অনেকদিন ধরেই দেখা করার কথা বলছিল, তাই আমি ওকে এখানেই ডেকে নিলাম যে এখানেই কিছুদিন আমার কাছে থেকে যাক। ঠিক করেছি তো? দিদি এক মিনিট, আমি বলছি উনি কে, আর তুমি হলে রোশনি দিদি, তাই তো? আমি হলাম কঙ্গনা, কনক দিদির একমাত্র নিজের বোন। আরে কি হলো, তুমি কথা বলছো না কেন? ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তোমাকে আমি এরকম চুপ থাকতে দেবই না, এত কথা বলবো তোমার সাথে। আরে আচ্ছা শোনো, ভালো হয়েছে তুমি তোমার বোনকে এখানে ডেকেছ। ও খুব হাসি খুশি আর চঞ্চল স্বভাবের। রশনিরও ভালো লাগবে ওকে। আমার কিছু কাজ আছে, আমি আসছি। জানো, কনক দিদি না সব সময় তোমার কথা বলতো যে রোশনি এই রকম, রোশনি ওই রকম, খুব মিষ্টি। কিন্তু সত্যি বলি, দিদি না ঠিক ঠিক বলেনি। দিদি যতটুকু বলেছে, তোমাকে তো তার থেকেও সুন্দরী, মিষ্টি আর বুদ্ধিমতী মনে হচ্ছে। তুমি জানো, আমার না মনে হচ্ছে আমাদের না দইয়ের মতো দারুণ জমবে। আমি না যার সাথে কথা বলি তার খুব ভালো বন্ধু হয়ে যায়, আর গ্রামে তো আমার সবার সাথেই দারুণ জমে। আরে মানুষদের ছাড়ো, আমার তো খুব ভালো বন্ধু গরু মোষেরাও। এসব কি রান্না হয়েছে? হ্যাঁ, আমি এইসব খেতে পারবো না। যা, আবার নিয়ে আয় নতুন করে আমার জন্য।
আপনি এই যে রাগ দেখাচ্ছেন না, জানেন আমাদের গ্রামে না আপনাদের মতো লোকেদের কি বলে? ঝগড়ুটে। হ্যাঁ মা। তুমি তুমি তো নিশ্চয়ই অর্জুন, তাই না? চিনে ফেলেছি দেখলে। রোশনি দিদি, এই তোমার পতিদেব না একদম শিবাজিজুর মতোই দেখতে। দেখো না ওই রকমই লম্বা চওড়া কাঁধ। কিন্তু একটা কথা বলি, কিছু মনে করো না, এই শিবাজিজুর ব্যাপারটাই একটু আলাদা। ইনি আমার স্বামী নন। স্বামী নয়? সত্যি? আরে তাহলে এটা কে? মা, তুমি ডেকেছো আমায়? শোনো, পোশাকের সাথে বিয়ের সার্টিফিকেটও আছে, আইনি কাগজপত্র বানিয়ে ফেলেছি আমি। আর সেই জন্য না এরকম বিধবাদের মতো কাপড় পরা বন্ধ করো। আমার স্ত্রী তুমি, সধবাদের মতো বাঁচবে এবার থেকে। আমি শেষ জীবন পর্যন্ত যেমন আছি তেমনই থাকবো। একটা লিগ্যাল পেপারস বানানোর জন্য দুজনেরই কিন্তু অনুমতি লাগে, আর এতে আমার সই ছাড়া শুধুমাত্র একটা কাগজের টুকরো। একদিন তুমি নিজে এই কাগজের টুকরোগুলোর উপরে সই করবে, দেখে নিও। আর এখন আমি আর কিছুক্ষণই অপেক্ষা করব। বিয়ের পোশাকটা পরে নাও, না হলে নিজে এসে আমি তোমাকে নিজের হাতে পরাবো। পুরুষ মানুষ জেদি মহিলা আর বন্য বিড়ালকে বশ করতে পারলেই তার গৌরব। রোশনিকে নেশার জিনিস খাওয়া, আর যখন ওর জ্ঞান থাকবে না তখন চোর করে ওর ওপর বউয়ের অধিকার ফলাস। সমরবাবু, সমরবাবু, এর মানে অর্জুন আমার মতের বিরুদ্ধে আমার পোশাক চেঞ্জ করেছে। দাদা! আমার বোনের সাথে এরকমটা করার সাহস তোর কি করে হলো? আমি তোকে আর ছাড়বো না। না, আমি দাদাকে এই সমস্ত কিছু বলতে পারবো না। যে অর্জুন জলের মধ্যে কিছু মিশিয়ে আমাকে, দাদা যদি রাগের মাথায় অর্জুনকে মেরে ফেলে তো
অর্জুনের মা তো ঠিক এটাই চাই যে দাদা জেলে জেলে চলে যাক। আমি দাদার জীবনটা নষ্ট হতে দেখতে পারবো না। তার জন্য এই সমস্যাটা আমায় নিজেকে সমাধান করতে হবে। দাদা তুমি? রশনি, কি হয়েছে? কিছু না দাদা, আমি তো একদম ঠিক আছি। বল আমাকে কি হয়েছে। আসলে দাদা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। না চাইতেই যে সম্পর্কটা গড়ে উঠেছে, আমার সেটা সম্মান করা উচিত। সেই জন্যই আমি ঠিক করেছি যে আমি আর বিধবা কাপড় পরবো না, সদবা হয়েই থাকবো। দাদা, আমার কিছু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? হাত পুড়েছে? এবার বুঝলেন জ্বলে পুড়ে মরার অনুভূতিটা কেমন? কালকে আপনি জলের বদলে নেশা জিনিস রেখেছিলেন না, ঠিক সেরকম ভাবেই ঠান্ডা জলের বদলে ফুটন্ত গরম জল রেখেছি আমি, যাতে আপনি এটা বোঝেন যে আমি একটা ফুটন্ত লাভা। তুমি তার সাথে যাই করার চেষ্টা করো না কেন, কষ্টটা কিন্তু তোমাকেই পেতে হবে। ভুল করেও না আমাকে অবলা নারী ভাবার ভুলটা করবেন না। যা করবেন তার উত্তর আপনি ঠিক পাবেন। সাহস কি করে হয় আপনার আমাকে স্পর্শ করার, আমার পোশাক বদলানোর? তোমার পোশাক মা পাল্টে দিয়েছিল, বুঝলে? আর একটা কথা, উঁচু গলা শুধুমাত্র মায়েরই সহ্য করি আমি। পরের বার থেকে কোনো কথা বলার আগে না এই কথাটা মাথায় রেখো। আর যদি এবার থেকে তুমি ওই বিধবাদের মতো পোশাক পরো না, তাহলে আমি নিজের হাতে তোমাকে বিয়ের পোশাক পরাবো। তাতে তুমি রাজি থাকো বা না থাকো। এত বড় সাহস যে তুই আমার ছেলের চানের জলে তুই গরম জল মিশিয়েছিলিস? আর যদি কখনো এরকম করেছিস না, তাহলে প্রাণে মেরে ফেলবো তোকে। শোন, আমি তোর শাড়ি বদলেছিলাম, এক স্বামীকে তো খেয়েছিস। আমার ছেলের বউ হওয়া সত্ত্বেও বিধবার মতো শাড়ি পরে ঘুরে বেড়ালে অমঙ্গল হবে সংসারের। এইসব চলবে না এখানে। এরপর যদি আর ওই শাড়িতে হাত দিয়েছিস না, তাহলে আমি আর আমার ছেলে তোর দাদার এমন অবস্থা করব যে তোর বৌদিকে বিধবার শাড়ি পরতে হবে। বুঝলি কি না? বেরো। চাঁদনি রানী, আরে চাঁদনি রানী, সকাল সকাল কোথায় গেল? কোথায় গেল? आपके द्वारा डायल किया गया नंबर नेटवर्क कवरेज क्षेत्र के बाहर है। নেটওয়ার্কটাও লাগছে না, কি জানি কোথায় চলে গেল। মং সিং, আমাকে একটা জরুরি কাজে বেরোতে হচ্ছে। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, এই সব কিছু আমি ফিরে এসে বলবো। কিন্তু তোকে ঠিক সেই রকমটাই করতে হবে যেরকম তোকে বুঝিয়েছি। সবার উপর নজর রাখতে হবে আর প্রত্যেক মুহূর্তের খবর আমাকে ফোনে দিতে হবে। যতক্ষণ না আমি ফিরে আসছি চোখ কান খোলা রাখতে হবে, বুঝেছিস? তাড়াতাড়ি ফিরে আসবো। চাঁদনি, তোমার কাজ আমি করে দেবো। চাঁদনি,
অঙ্গনা, তোমার কি দরকার ছিল এরকম টুলের মধ্যে ওঠার? পড়ে গেলে মাথা ফেটে যেতে পারতো, পা ভেঙে যেতে পারতো। ক্ষমা করো জিজু, এতটা তো আমি ভাবিও নি। এই ঘরের বাল্বটা তো একটু খারাপ, তাই আমি ভাবলাম তোমাকে বা কনক দিদিকে কেন ডিস্টার্ব করব, আমিই দেখে নি। আমার আসলে অন্ধকার ঘরে শুতে খুব ভয় করে, একটু আলোর দরকার হয়। আর তার মধ্যেই না আমি একটা টিকটিকি দেখলাম আর পড়ে গেলাম। সে কি? আচ্ছা ঠিক আছে, এবার কোনো দরকার হলে আমাকে বলবে। ঠিক আছে জিজু। স্ত্রীর কর্তব্য প্রথম স্বামীর জন্যই হয়, তাই খাবারের থালা প্রথমে আমারই দেবে তুমি। আজকের পর থেকে যদি বিধবাদের পোশাক পরো না, তাহলে আমি নিজের হাতে বিয়ের পোশাক পরাবো আমি। যদি আমি তোমাকে বলতে পারতাম তোমার সামনে বসা এই লোকটা কতটা ভয়ঙ্কর। আউট! আমার অবর্তমানে তুই আমার বোনকে কি ভয় দেখিয়েছিস? ও এত ভয় পেয়ে আছে কেন? বল! আমার যেটা করার আছে না, সেটা আমি সবার সামনে করব, কারণ না তো আমি এই সমাজকে ভয় পাই আর না তোমাকে, বুঝলে? একটা কথা ভালো করে শুনে রাখ, তুই যদি আমার বোনকে ভয় দেখানো বা হুমকি দেওয়ার চেষ্টা করিস না, তাহলে আমি তোর এমন অবস্থা করব, আয়নার সামনে দাঁড়ালে নিজেই নিজের মুখ দেখে চমকে উঠবি।